জাতিসংঘের একটা প্রোগ্রামে, সেখানে জাতিসংঘের কিছু ডেলিগেট এসেছেন বাইরে থেকে 5 জন। ওরা সরকারের সাথে বসবেন। তো সরকারের সাথে বসবার আগে জুলাই বিপ্লবে যারা রাস্তায় থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এমন 10 জন তরুণের সাথে ওরা বসতে চেয়েছেন। তো আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম। তো 10 জন বলতে এর মধ্যে 2 জন স্বাভাবিকভাবে যারা মানে মোটামুটি যারা অন্য ঘরানা, তারা 2 জন ছিলেন। এর মধ্যে জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন, ঢাকা ইউনিভার্সিটির একজন। বাকি 8 জন প্রত্যেকের একটা স্টেক আছে। যেমন এর মধ্যে 3টা ছেলে মেয়ে, ওরা জুলাই আর্কাইভ নিয়ে প্রচুর খাটাখাটি করতেছে, গ্রামে গ্রামে গিয়ে অনেকে আন্দোলনে ছিল। তো ওরা 5 জন এসেছে জাতিসংঘ থেকে, যে একদম যারা তৃণমূলে ছিল তাদের কথা শুনতে চাই। প্রথম ক্রাইসিসটা দেখেন, লোক 10 জন, 10 জনের মধ্যে থেকে যে 2 জন তারা ধোঁয়াইয়া ইংলিশে ব্রিফ করলো। তারা 2 জন, তাদের যা চিন্তা, তারা যা বলতে চায়, তাদের যা ইনপুট, জাতিসংঘের পুরো প্রতিনিধি টিমকে তারা দুটো ইংলিশ বলবে, বুঝে। এখন বাকি যে ছেলে মেয়েরা আছে এরা খুবই গুড বয়, আন্তরিকতার অভাব নাই এবং প্রচন্ড পরিশ্রম করছে এই জুলাইকে বাঁচানোর জন্য। কিন্তু প্রথম দিন একদম 2-1 মিনিট ইন্ট্রোডিউসটা করলো ইংলিশে। এরপরে তারা শুরু করলো, ধরে স্বাচ্ছন্দ্যে বলতে পারছে না, তখন বলো ঠিক আছে তোমরা বাংলা বলো, মানে ইন্টারপ্রেট করবো না কেউ। তো তারা 5 মিনিট করে বাংলায় বলছে, অন্য একজনে ট্রান্সলেট করে দিচ্ছে। আমি শুনতেছি ও যা বাংলায় বললো, আর সেকেন্ড যিনি এটা অনুবাদ করছেন তার 50% ঠিক মতো মেসেজটা যাচ্ছে না। এত কষ্ট সে রাজপথে করছে, সে যা দেখছে তা বলছে, ঠিক মতো মেসেজ পৌঁছাচ্ছে না। এই বাকি 8 জনের কর্নারে বসা ছিলাম আমি। সর্বশেষ আমি আবার একমাত্র ইংলিশে বললাম, যে ইংলিশটা ওদের পছন্দ হয়েছে। এর মানে দেখেন, এবার পার্সেন্টেজ হিসাব করেন। এই যে বাংলাদেশের সব থেকে বাজে কথা হলো 90% মুসলমানের দেশে, এই 90% যে তাকে বোকা বানাই রাখে সে বোঝে না। আমি তো বলি এই 90% না হয়ে যদি 9% হতো, তাইলে অন্তত মাইনরিটি হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা পাইতাম। এখন এই 90% গল্প করতে করতে সে কালচারালি 9% মাইনরিটি, সে পাওয়ার পলিটিক্সের মাইনরিটি, কিন্তু সে নিজেই চিল্লাই বলে হ্যাঁ আমি 90%। ভাই 90% কোথায়, তোমার 9% মিস্টেক কোথাও আছে? নাই তো। তো থাকার জন্য কি লাগবে? সেই স্কিল। খেয়াল করেন, এই 8 জনের মধ্যে বাকি 2 জন যারা অন্য ঘরানা, তারা 2 জনের 200 সমান ইফোর্ট দিল ইংলিশে বলে। আর এই পাশের 8 জন, এই 8 জনের মধ্যে একজন বললো, বাকি কেউ বলতে পারলো না। এর মানে হলো স্কিল দেখো। অল্প কিছু ইহুদি দুনিয়া পাড়ায় বেড়ায়, আর মুসলমান আমরা শুধু মাইক খেয়ে চিল্লাই। স্কিল, এটার কোনো অস্বীকার করতে পারবেন না। 1 লক্ষ এমনি মানুষের চেয়ে 100 মানুষ স্কিল, এটা আপনি টিকবেন না কোনোদিন। ভাই মাঠে নামার প্রথম কাজ হলো শত্রু সম্বন্ধে সঠিক জ্ঞান জানা। আপনি তো আপনার শত্রু স্টাডি করতে জানলেন না। আমরা এখন প্ল্যান করতেছি, আমাদের সামর্থ্য নাই। থাকলে আমি যেটা করতাম, একটা টি শার্ট পরা মেয়ে, সে আমাদের টক শো হোস্ট করবে আরবিতে। আর একটা একদম আমার মা আমার বোন যেভাবে চলে, একটা মেয়ে শুধু চোখ দুইটা খোলা, হাত মুজা পা মুজা, সে দুর্দান্ত এটার উত্তর দিবে ইংলিশে। আপনি ফ্রেমিং ভাঙেন যে বাংলাদেশের হুজুরেরা এই বোরকা পরা মেয়েরা ইংলিশ জানে না, সুতরাং সেইটা হোস্ট করবে এমন একটা মেয়ে যার শুধু চোখ দুইটা দেখা যায়। আর আপনি শুধু হুজুরের ভাষা না, জাতিসংঘের 5টা ভাষার একটা ভাষা, সুতরাং টি শার্ট পরা মেয়েও সেই আর কি বলবে। আপনি ফ্রেমিং ভাঙেন না কেন? এই ভাঙার মতো যে বুস্টুকুন দরকার, সেই বুস্টু শেখবার মতো ধৈর্য আমাদের নাই।